হাবিব, তোমার লোক আসছে, দ্রুত কথা বলে তারা বিদায় করো। তুমি তুমি এসছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। অবিশ্বাস করার মতো কিছু না, আমি সত্যি সত্যি এসেছি, আর এটাই হয়তো শেষ। তুমি যে আমার সাথে দেখা করতে আসছো, আমার যে কি যে ভালো লাগছে। সকাল থেকে মনে হতেছে তুমি আসবে। আপনার জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি। তুমি রান্না করে আসছো তাই না? কতক্ষণ থাকবে? 15 মিনিট। মাত্র 15 মিনিট? যে কি বেশি সময় অনুমতি দেয় না? শুনুন, আগামী শুক্রবার আমার বিয়ে। এটাই হয়তো আপনার সাথে আমার শেষ দিন, আর কোনোদিন আমার সাথে দেখা করে আর কি লাভ? আমার সাথে দেখা করে তার কোনো লাভ নাই। তোমার বিয়ে হবে, নতুন একটা জীবন শুরু হবে, এটা কত আনন্দের না বলো? আমি তো সবসময় চাই তুমি সবসময় ভালো থাকো, সুখে থাকো। আপনার সঙ্গে থাকা আমার ভাগ্যে লেগেছিল। অনেক আশা থাকা সত্ত্বেও আমি আপনার সাথে থাকতে পারবো। লামিয়া, সবসময় হাসি খুশি থাকো। আমার তো হাসি হয়ে যাবে, এতে তো আর কারো হাত নাই। চাই সবসময় যাতে তুমি ভালো থাকো। তোমার জীবনের বিনিময়ে হলেও তুমি যাতে ভালো থাকো। আপনি যদি এমনটা না করতেন তাহলে আজকে আপনাকে ফাঁসির আসামি হতে হতো। আমি তাহলে আসি। আর কিছুক্ষণ দেখি। লামিয়া, শেষবারের মতো একটু হাসবা। আমার জীবনে আমি শেষবারের মতো তোমার হাসি দেখতে চাই। তোমার একটা কথা জিজ্ঞেস করি। বলেন। তোমাকে এই ভালোবাসার সম্পর্কটা আমার খুব জানার আগে। যে গল্প অসমাপ্ত হওয়ার আগেই সমাপ্ত হয়ে গেছে, সেই গল্প শুনে আপনি কি করবেন? হয়তো বা কোনো কিছুই করতে পারবো না, তারপরও জানার আগ্রহটা আছে। কোনো একদিন হয়তো বা কোনো একজনের সাথে আলোচনা করতে তোমার জীবনের গল্পটা বলে শুনবেন তাহলে। কে আপনি? আমি ফুল নিতে এসেছি। আপনাদের এখানে তো বেশ সুন্দর সুন্দর ফুল, আর এখানকার ফুলগুলোর মতো তো মানুষগুলোও তো ফুলের মতোই সুন্দর। আপনাদের কি ফুলের দোকান আছে? কোথায় বিক্রি করবেন ফুল? আমাদের নিজের দোকান নেই, আমি মূলত আমার নিজের জন্য ফুল নিতে এসেছি। আমরা তো পাইকারি বিক্রি করি, খুচরা বিক্রি করি না। আপনি অন্য দোকানে যান। তো একটা গিফট করেন আমাকে। নিতে চাইলে কিন্তু আপনার নিজের হাতে আমাকে একটা ফুল দিতে পারেন। কি দিবেন না আমাকে? দেখুন, আপনি এখন চলে যান। ভাই, এমন করছেন কেন? একটা ফুল দিলে কি এমন হয়? একটা ফুলই তো। আপনার হাতের ফুল পেলে আমি কিন্তু সেটাকে অনেক যত্ন করে রাখবো, বুঝলেন? লামিয়া, ওই পোলার সাথে কি কথা? এত কি কিনতে আইছে? ওই পোলার সাথে কি কথা? আব্বা, কাস্টমার আইছিল আমাকে এখান থেকে খুচরা দামে ফুলের গাছ নিতে। আমি কইছি আমরা পাইকারি ছাড়া বিক্রি করি না। ঠিক আছে না আব্বা? এইটুক কথা কইতে এতক্ষণ লাগলো? তুই আমার মেয়ে হয়ে আমার সঙ্গে মিথ্যা কথা কস? এতক্ষণ লাগবে? আশ্চর্য ব্যাপার, আপনি ওকে মারছেন কেন? এই কে আপনি? আমার নার্সারি, আমার মাইয়া, আমি যা ইচ্ছা করতে পারি। আপনার সমস্যাটা কি? তো বাবা হয়েছেন তো কি হয়েছে? এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? আপনি কি মানসিকভাবে অসুস্থ? জান, আপনার কাছে আমরা কিছুই বিচার না, গাছ না ফুল, কোনো কিছু। আপনি যান, যান আপনি। সরি, আসলে আমার জন্য ঠিক আছে। আমি হাবিব। হাবিব মানে জানো তো? আপনি আমার পিছে পিছে কেন আসছেন বলুন তো? এমনি হাঁটতে ভালো লাগছে। কেন, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা আছে। আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। স্যার, আমার আব্বা দেখলে আমাকে খুব মান। আরে অপরিচিত বলেই তো পরিচিত হতে যাচ্ছি। আপনার সাথে পরিচিত হওয়ার আমার কোনো দরকার নেই। আপনি জানতো এখান থেকে? আচ্ছা, চলে যাও। আগে তোমার নাম বলো। আমার নাম লামিয়া। হয়েছে, এবার যান। আমাদের আবার দেখা হবে। কি আপনি এখানে? তোমাকে বলেছিলাম না আমাদের আবার দেখা হবে? দেখেছো কত সুপোর্ট ছিল তোমাকে আবার নিজের বাড়িতে নিয়ে এসলাম। তার মানে এগুলো সব আপনি প্ল্যান করে অর্ডার করিয়েছিলেন? হ্যাঁ, কেন জানলাম বুঝি আসতে না? ফুলের গাছগুলো রাখুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার টাকাটা দিন। রাখেন মানে? আমি কি এগুলি পরিচর্যা করতে জানি নাকি? তো সাথে চলো, কিভাবে পরিচর্যা করতে হয়, কোথায় কি রাখতে আমাকে শেখাবে। চলো আসো। দেখেছো ছাদটা কত সুন্দর, বড় তাই না? আচ্ছা, ফুলের টবগুলো কোথায় রাখবো? যেখানে ইচ্ছা রাখো। শোনো, তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এই গাছগুলো যখন বড় হবে না, তখন তো অনেক সুন্দর লাগবে। আমরা ছাদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন গল্প করলাম। কেমন হবে বলো তো? আমি আপনার সাথে গল্প করবো কেন? বললে কি হয়েছে, করবা? আপনার এসব কথা রেখে আমাকে টাকাটা দিন, আমি চলে যাব। তোর জন্য ওই মেয়ের অনেক তো মারছেন, আজকের দিনে মাফ করে দেন, আর করবে না। আর যদি কোনো লামিয়া, দাঁড়াও। দেখো, আই এম সো সরি। আসলে বুঝতে পারিনি যে আমার জন্য এত কিছু হয়ে যাবে। দেখুন, আপনি আর এখানে আসবেন না। কেন? কারণ আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমি একটার পর একটা ঝামেলা ফেস করছি। আমার সঙ্গে দেখা করার আগ থেকে কি খুব ভালো ছিলে? পৃথিবীর কোনো বাবা কি তার মেয়েকে এইভাবে অত্যাচার করতে পারে? পারে। তার জন্য আমি প্রত্যেকদিন মার খাচ্ছি। আপনি প্লিজ আমাকে আর ডিস্টার্ব করবেন না, আর আমার সাথে দেখা করতে আসবেন। লামিয়া, দাঁড়াও। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, একটা কথা বলি। একটা কেন, 100টা বলবো। আমি তো সারাক্ষণ তোমার সঙ্গে কথা বলার জন্যই ছটফট করে থাকি। আচ্ছা, আপনি আমার কাছে কি চান বলেন তো? ফুচকা খেতে চাই। কি? আমি তোমার সঙ্গে বসে বসে একটা ফুচকা খেতে চাই। আপনার শেষ ইচ্ছাটা আপনি পূরণ করুন। দোয়া করি আপনার সাথে যাতে আমার আর কখনো ফুচকা খেতে না। কোনো সমস্যা নেই, কিন্তু ওরা এমন দোয়া করো না যেন মরার আগে আমার শেষ ইচ্ছা হয় তোমার সাথে ফুচকা খেতে যাওয়া। না, অসহ্য। অসহ্য তো কি হয়েছে?
সহ্য করে নিলেই তো পারো। কেন সহ্য করা কি যায় না? আমার মতো দ্বিতীয় কাউকে পাবা তুমি? কম আঠার মতো পিছনে লেগে থাকা ছেলেদের কোথায় পাবো বলো? হাই, কেমন আছো? আপনি আবার এসেছেন? আমি না কালকে আপনার সাথে সব শেষ করে আসলাম। আমার আটার শেষ ইচ্ছা আছে। আর কি শেষ হচ্ছে? তোমার জন্য নিজে পছন্দ করে কাঁচের চুড়ি কিনবো, আর সেই চুড়ি তোমাকে নিজ হাতে পরিয়ে দেবো। আপনি আমাকে কেন চুড়ি কিনে দিবেন? ভালো লাগে তাই? প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেন, আমি পরে নিচ্ছি। আমার ইচ্ছা ছিল তোমাকে আমি নিজ হাতে পরিয়েছি। দেন। এত সুন্দর লাগছে তাই না? হ্যাঁ, এবার যান। আচ্ছা শোনো না, তুমি কখনো নৌকায় চড়েছো? না, তবে ইচ্ছে আছে। ইচ্ছে করছে তোমাকে নিয়ে শেষবারের মতো নৌকায় ঘুরে আসো। আবার আপনার ইচ্ছে? এইটাই লাস্ট, আর কোনো ইচ্ছে থাকবে না, প্লিজ প্রমিস করছি। ঠিক আছে, কিন্তু আজকে না। আজকে আব্বা দেখলে অনেক রাগ করবে। এখন আপনি যান। তুমি আমার নাম্বারটা রাখো, কল দিও রাতে। ভালো লাগে। জীবনে প্রথমবার নৌকায় উঠেছো, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে? আজকের এই মুহূর্তে আমার জীবন সহজ। এই যে আপনি আমার পেছন পেছন ঘুরছেন এত কিছু হওয়ার পর, কেন বলবেন? অবশ্যই সত্যি বলবেন, মিথ্যা কেন? আমি প্রথম যেদিন তোমাকে দেখি তোমাকে আমার খুব ভালো লেগে গেছে। তারপর তোমার অসত্য জীবন থেকে তোমার প্রতি মায়া জড়িয়ে পড়ি। হয়তো সেটাকে ভালোবাসা বলে। কি বলছেন? আমি তোমাকে ভালোবাসি, হবে আমার স্ত্রী, ভালোবাসবে আমাকে, সারাটা জীবন যত্ন করে নেবে। কথা দিচ্ছি, কখনো কোনো দুঃখ করতে স্পর্শ করতে দেবে না। ভালোবাসবে। আপনার কিছু দরকার? আমার কিছু দরকার না, আপনার দরকার। আপনি জানেন না আপনার মেয়ে কি করতেছে? আমি আজকাল মাছ ধরে ফালতু পোলাপানের সাথে ঘুরে ফিরে, তাকে আগামী 3 দিন বাইরে দিবেন না বাসা থেকে। বিবাহ আমি ঠিক করেছি ওই যে সিএনজি চালায় রতনের সাথে। ও তো একটা নেশাখোর, যেখান থেকে যেই টাকা পায় নেশা করে সব টাকা উড়ায় দেয়। আমার মেয়ের আমি রতনের সাথে বিয়ে দিব। আপনার মেয়েকে আমি যুবরাজ নিয়ে আসবো কোনো খাত থেকে? আমার মেয়ের রতন কি উপযুক্ত নাকি? এটা আপনি ঠিক করতেছেন না। আপনার মেয়ে অনেক কিছু যোগ্যতা হারায় ফেলেছে, আপনি জানেন। ওনার শুভ বিবাহ ওই রতনের সাথে হবে, আর কোনো কথা না। ওটাকে ঠিক করবো। এইটা ছাড়া আর কোনো উপায় নাই। ওর একটা ফোন দে। হ্যালো হ্যালো লামিয়া, কেমন আছো তুমি? তুমি ঠিক আছো তো? আম্মা একটু তোমার সাথে কথা বলতেছে। ঠিক আছে দাও। হ্যালো, আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, তুমি আমার মেয়েটাকে বিয়ে করবা? হ্যাঁ আন্টি, আমি তোকে বিয়ে করতে চাই। তাইলে বাবা তুমি ওই নিয়ে পালাই যাবে। পালিয়ে যাবো? তবে আজকে এমনি আসো, তাড়াতাড়ি কর। ওর আব্বা দেখে ফেলাইলে ঝামেলা হয়ে যাবে। তোমার রাখি আমার নাম আমার মনে কেমন লাগতেছে। ঠিক দোয়া করবে না আমাদের জন্য। আমার মেয়েটার আমি তোমার হাতে তুলে দিলাম। ওর তুমি ভালো রেখো। যতদিন আছি ওর কখনো দুঃখ কষ্ট হবে না। তোমার এই অবস্থা ভালো লাগে না, আমার এখন খুব ভয় লাগতেছে। হ্যাঁ, আপনি আমাদের সাথে চলেন, এখানে থাকার দরকার নেই। আমার জন্য কোনো চিন্তা নেই, এইসব আমার অভ্যাস হয়ে গেছে। বাহ বাহ, যায় বা আজকন্যা চলে যায় আরেকটা কুপুত্র নিয়ে, হ্যাঁ পলায় যেতেছে না? হয় পলা সব। একটা কিছু করো বাবা, আমার মেয়েটাকে আজকে মেরেই ফেলবে। আসো, তুমি আসো। দরজা খুলে না, আর কত মারবেন মেয়েটাকে? দরজা খুলবে নাকি দরজা ভেঙে ফেলবো? লামিয়া, ঠিক আছিস তো? তা বলিস না কেন? এটা তুই কি করলি? আমি তোকে এখন কেমন করে বাঁচাবো? কোনো সমস্যা নেই, আমি সব দেখছি। তুমি কি ব্যবস্থা করবা? বলেছিলাম না যে আপনার মেয়ের দিব না, সারা জীবনকে সুখে শান্তিতে রাখবো। তার মানে তুমি খুন করো না? নিজের প্রেমিকার খুনের দায় মাথায় কি আসামি হয়েছো? আমি তো আমার ওয়াদার বড় হয়ে করতে পারবো। কথা দিয়েছিলাম নিজের জীবনের বিনিময় হলেও সবসময় ভালো থাকবো। আমি জীবনে অনেক আসামি দেখছি, তোমার মতো আসামি দেখছি।